হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন টুটু বোস। মোহনবাগান আর টুটু বোস কার্যত সমার্থক বলা যেতে পারে। দক্ষিণ কলকাতার হাসপাতালে প্রয়াত। মঙ্গলবার গভীর রাতে প্রয়াত বর্ষিয়ান ক্রীড়া প্রশাসক। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ। টুইটে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শোক জ্ঞাপন করেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিকেল 4:30 কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য। আপামর মোহনবাগানের অভিভাবক ছিলেন এই টুটু বোস। টুটু বোস বেশ কিছুদিন ধরেই কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন। সোমবার সন্ধে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাকে প্রথম থেকেই রাখা হয় ভেন্টিলেশনে। তার অসুস্থতার খবর পেয়ে সেখানে পৌঁছে যান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। খোঁজ খবর নেন মোহনবাগানের প্রাণ পুরুষের। হাসপাতালে যান সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও টুটু বসুর শারীরিক অবস্থা নিয়ে খোঁজ খবর নেন। তার চিকিৎসার জন্য বিশেষ টিমও তৈরি করা হয়, কিন্তু মঙ্গলবার রাতে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হওয়ায় আর বাঁচানো যায়নি টুটু বোসকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শোক প্রকাশ করেছেন। কি বলেছেন? মোহনবাগানের সঙ্গে বাঙালিদের ফুটবলের একটা আত্মিক সম্পর্ক রয়েছে। আর টুটু বাবু মানেই মোহনবাগান, মোহনবাগান মানেই টুটু বাবু। উনার ৭৯ বছর বয়সে প্রয়াণ ঘটেছে। আমি মোহনবাগান আমাদের ক্লাবে এসেছিলাম রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে এবং সমগ্র মোহনবাগান পরিবারকে এই বার্তা দিতে। আমার সাথে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ছিলেন নিশীথ প্রামাণিক, ক্লাব কর্মকর্তারা ছিলেন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অ্যাসোসিয়েশনের যিনি কর্তা তিনি ছিলেন, আরও একজন মন্ত্রী ছিলেন। আমাদের সকলেরই মোহনবাগান ক্লাব, মোহনবাগান সমর্থক, টুটুবাবুর সমস্ত শুভানুধ্যায়ীদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করার জন্য এসেছিলাম। আর মোহনবাগান সমর্থকদের প্রতি আমার একটাই আজকের দিনে প্রার্থনা, যে যেভাবে নিজের আত্মিকতা দিয়ে টুটুবাবু মোহনবাগান ক্লাবকে আগলে রেখেছিলেন, আপনারা সেইভাবে মোহনবাগান ক্লাবকে সবাই মিলে এগিয়ে নিয়ে যান। এটাই হবে ওনার প্রতি আসল শ্রদ্ধা। টুটু বোসের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন সদ্য দায়িত্ব নেওয়া ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। কি জানিয়েছেন শোনাব। অপূরণীয় ক্ষতি, যে ক্ষতি হয়তো আর কখনো পূরণ হবে কিনা জানি না। কারণ এমন একজন ব্যক্তি যাকে আমরা সব সময় দেখেছি ক্রীড়া জগতের সঙ্গে সব সময় সম্পৃক্ত থাকতে, এমন একজন ব্যক্তি আমরা অনেক সময় দেখেছি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অধ্যত্বপনাকেও অনেক সময় যিনি মানতেন না, এবং একজন সাহসী, এক কথায় বলা যায় যে ক্রীড়া জগতের একজন যোদ্ধা, তিনি আজকে চলে গেলেন। এই ক্ষতি অপূরণীয় ক্ষতি। বাংলার সমস্ত মানুষ, সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষ ওনাকে চিরদিন মনে রাখবেন এবং বাংলার ক্রীড়া ইতিহাসে ওনার নাম স্বর্ণিম অক্ষরে লেখা থাকবে। যখন আমি দেখা করতে এসেছিলাম তখন উনি অসুস্থ ছিলেন, তো এত তাড়াতাড়ি উনি চলে যাবেন আমরা ভাবতে পারিনি। তো নিশ্চিতভাবে এই চলে যাওয়াটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং আমরা সর্বতোভাবে ওনার পরিবারের সঙ্গে সব সময় আছি।